তাহলে ফার্স্ট থেকে আরেকবার রিক্যাপ করে নি। হাউ টু ওপেন ওয়ার্কবুক শেখানো হলো। স্টার্ট মেনুতে গিয়ে এক্সেলে যাব, তারপর ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ক্লিক করব। তারপরে কি? রিবন। Ribbons are the the tabs, the options. This portion is known as the ribbon. Quick access toolbar on the left side at the top. The toolbars which can be accessed quickly when needed. Those are the quick access toolbar. The intersection of row and column is known as a cell. Each box is known as a cell. How to enter data? Just select a cell and type a data. Anything. Number. It may be a number. It may be a letter. It may be a formula. Anything we can input. Now comes cell range. Cell range মানে sometimes we want to select group of cells. আচ্ছা, সেল রেঞ্জ উপাসনা বা স্মৃতি আর অনুকা তিনজনের মধ্যে কেউ একজন একটু এক্সপ্লেন করতো, লাস্ট ডে আই টট। ম্যাম, সেল মানেই বক্সগুলোকে বলা হয়েছে। সেল রেঞ্জ জিজ্ঞেস করেছি, সেল জিজ্ঞেস করিনি। নোট করিসনি আমি যেটা বলেছিলাম আগের দিন? হ্যালো? সেল রেঞ্জ ম্যাম নোট করা হয়নি। কেন হয়নি? আর শুধু নোট করার জন্য না, আমি তো একটা বইয়ের ছবি পাঠিয়েছিলাম, তাই না? সেটা পড়া হয়নি? হ্যাঁ ম্যাম, পড়েছি। তাহলে ওখানে তো সেল রেঞ্জ স্পষ্ট করে ডেফিনেশন লেখা ছিল। স্মৃতি, অনুকা, এনিওয়ান? না পারলে বল না, নাটা শুনি অ্যাটলিস্ট। Am I audible? Yes, miss. একটু রিপ্লাই কর প্লিজ। স্মৃতি, অনুকা কেউ একজন রিপ্লাই কর। না জানলেও বল জানিস না, বল। প্লিজ টাইম ওয়েস্ট করিস না, তাড়াতাড়ি বল। শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না, একটু একটু যদি জোরে কথা বলিস ভালো হয়। একদম শোনা যাচ্ছে না। হ্যালো ম্যাম। বল। ম্যাম জানি না। নোট করেছিস কি করিসনি? ম্যাম, ক্যান ইউ রিপিট দ্য কোয়েশ্চেন? হোয়াট ইজ সেল রেঞ্জ? নোট করিসনি কেন? আর নোট করার থেকেও বড় কথা, নোট যদি নাই করে থাকিস ফাইন, আমি তো একটা বইয়ের ছবি পাঠিয়েছিলাম, সেটা পড়িসনি কেন? শুনতে পাচ্ছি না। উপাসনা, স্মৃতি ক্লাস 8-এ পড়িস তোরা। তাও তোদেরকে আমি অন্য ক্লাসে ডেকে আমি বোঝাচ্ছি এগুলো। তারপরে যদি না পড়িস, আই ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু। ম্যাম, আপনার কথাটা শুনতে পাচ্ছি না, খুব আস্তে আস্তে আসছে। না, আমার কথা ঠিকঠাকই আসছে, তোর নেট প্রবলেম হচ্ছে অনেকক্ষণ থেকেই। সেল রেঞ্জ হচ্ছে গ্রুপ অফ সেলকে আমরা যখন সিলেক্ট করতে চাই। ধর এখান থেকে এতটা আমরা সিলেক্ট করছি, তো দিস পার্টিকুলার এরিয়া ইজ দ্য রেঞ্জ অফ দ্য সেল। তাহলে এটা রেঞ্জ কি করে ডিনোট করছি? কলাম নেম ফলোড বাই দ্য রো নাম্বার, I2 to K10. This is the range. Yes, miss. Miss. Hmm. Miss, the cell range that you selected, why is the first box not selected? First কারণ cell. ওখান থেকে এটা এটা রিজন মানে বলা যাবে না, মানে এখান থেকে আমি ড্র্যাগ করছি তো জিনিসটা, তাই জন্যই হয়তো। Okay, miss. মানে এটার কোনো লজিক কোথাও কখনো পাইনি, মেবি এটাই যেটা বললাম। Okay, miss. সেল কন্টেন্ট মানে যে এনি কন্টেন্ট অর কন্টেন্ট মানে কি ইনফরমেশন, এনি ইনফরমেশন অর ডেটা দ্যাট ইজ স্টোরড ইন দ্য সেল ইজ নোন অ্যাজ সেল কন্টেন্ট। Each cell can contain different types of data, including text, formulas, anything.
টেক্সট ফর্মুলা লেটার্স বললাম যেগুলো। নেক্সট, ফরম্যাটিং অ্যাট্রিবিউটস। আচ্ছা, ফরম্যাটিং অ্যাট্রিবিউটস মানে cells can contain formatting attributes that change the way letters, numbers and data is displayed. আচ্ছা, ধর 0.10, it can be written as 10%. Yes, miss. ইয়েস So these ম্যাম। are known as formatting attribute. এভাবে ফরম্যাট করা যায় জিনিসটাকে। দেন সেটা আমি পরে দেখাবো প্র্যাকটিক্যালি, হ্যাঁ। তারপরে আসছে ফর্মুলাস এন্ড ফাংশনস। ফর্মুলা ফাংশন দু রকমের জিনিস ইনক্লুড হয়। একটা হচ্ছে উই আর রাইটিং দ্য ফর্মুলা এন্ড উই আর গেটিং দ্য আনসার, আর একটা হচ্ছে উই আর রাইটিং দ্য ফাংশন এন্ড গেটিং দ্য আনসার। ম্যাম, হ্যাঁ, ফরম্যাটিং এক্সট্রিবিউটসটা আরেকবার বুঝিয়ে দিন না। ফরম্যাটিং অ্যাট্রিবিউটস মানে ধর কোনো অ্যাট্রিবিউট মানে হচ্ছে এলিমেন্ট, সেগুলোকে ফরম্যাট করছি। লাইক 0.10 যদি লিখি, ইট ক্যান বি রিটেন অ্যাজ 10%। মানে 0.10টা উইল অ্যাপিয়ার অ্যাজ 10%। ইয়েস ম্যাম। 0.1 হয়ে গেল, এখানে 0.1 হলে দেখ এটাও ফরম্যাট হলো। 0.10 লিখেছিলাম, 0.1 হলো। ঠিক আছে? ইয়েস ম্যাম। তোরা কি হোয়াইট বোর্ড অন করেছিস? No, miss. কেউ করে থাকলে ক্লোজ কর তো। আচ্ছা, হাউ টু ইনসার্ট কন্টেন্ট বোঝা গেছে। জাস্ট ক্লিক অন আ সেল in which the content we want to enter, then enter the content, enter the information or the data. ডিলিট কি করে করছি? একটা লিখলাম, কিছু 12 লিখলাম, জাস্ট প্রেস দ্য ডিলিট বাটন। কিন্তু এখানে একটা জিনিস দেখ, 12 লিখলাম তো, the cursor is blinking over here. If I press delete, it won't work, but if I press backspace, then it will work. Why? In case of delete, if I want to press the delete button, if I want to use the delete button in this case, then we have to click this cell is already selected. Then next we have to click any cell outside this cell. Suppose I'm clicking over here, then click on the cell in which the data is entered. Now press the delete option. মানে কার্সরটা will not blink. If the cursor blinks, then it cannot be deleted. It will be deleted by giving the backspace, not by pressing the delete option. ঠিক আছে? তো ব্যাকস্পেস কখন ইউজ করবি, ডিলিট কখন ইউজ করবি, এটা মাথায় রাখিস। Okay, miss. সুমন্ত্র এইটুকুই আছে? আপ Yes, টু দিস miss. ডিলিট আর নেই তো? No, miss. আচ্ছা, তুই যেটা করবি, ইউ স্টাডি দ্য বুক অ্যান্ড সি ইফ ইউ হ্যাভ এনি ডাউটস অর নট। ইন দ্য মিন টাইম অনুকা, স্মৃতি, আচ্ছা রওনক, তোর কাছে আছে এই চ্যাপ্টারটা? মিস, নো রওনক, মিস। তোর সিলেবাসে নেই এটা? আনমিউট প্লিজ। নো মিস। কি আছে সিলেবাসটা বল। মিস, আই ক্যান টেল রাইট নাও। কেন? Miss, মিস, আই ডোন্ট হ্যাভ বুক। me তুই and কি বাড়ি, Ronak এক study. সেকেন্ড দাঁড়া, দাঁড়া দাঁড়া দাঁড়া। রওনক, তুই কি বাড়ির বাইরে? ইয়েস মিস। একটু মনে পড়ছে না যে কি কি চ্যাপ্টার ছিল? Miss, একটু দাঁড়া সুমন্ত, আমি কথা বলছি। রওনক, মনে পড়ছে না কি কি চ্যাপ্টার ছিল? আচ্ছা, নো মিস। যদি না মনে করে যখন বাড়ি যাবি প্লিজ পজিটিভলি সেন্ড মি। ওকে মিস। মনে থাকে জানো, আমার মনে থাকবে না। সুমন্ত বল। miss, me and Ronak study in the same school, so we have the same syllabus. রওনক, এটা বলতে পারলি না? এক্সেল আছে সিলেবাসে, ওর যখন আছে তোরও থাকবে তাহলে। Yes, miss. কি রে, বুঝলি? ইয়েস মিস।
সুমন্ত্র একটা রওনাককে পিডিএফটা যেটা আমাকে সেন্ড করেছে সেটা ফরওয়ার্ড কর। ওকে। রওনাক গো থ্রু দ্য পিডিএফ, মানে বইয়ের পিডিএফই ওর, তোদের বই তো সেম, ও আমাকে পিডিএফ করে বইয়ের থেকে এগুলো পাঠিয়েছে। সেটা তুই একটু স্টাডি কর, পিডিএফটা একটু দেখ, যদি কিছু ডাউট থাকে আস্ক মি। ইন দ্য মিন টাইম স্মৃতি, উপাসনা, অনুকা আমাকে একটু বল অ্যাবাউট ফর্মুলা অ্যান্ড ফাংশনস। সেলের ফর্মুলা এন্ড অনুকা, ফাংশনস। অনুকা জাস্ট ডু ওয়ান থিং, প্লিজ লিভ অ্যান্ড জয়েন অগেন। কিচ্ছু শোনা যাচ্ছে না। ওকে। উপাসনা, স্মৃতি একটু বল ফর্মুলা ফাংশনস এগুলো কি মনে আছে, বলবি? না পারলে বলে দে যে পারবো না, আমি প্রচন্ড টায়ার্ড, এত কথা বলতে পারবো না, আমি ঠাকুর দেখে এসেছি বিশাল, প্রচুর হেঁটেছি। ম্যাম পারবো। পারবি তো বল, সেটা আমাকে দেখে কথা বলাস না, আমি টায়ার্ড আছি। বল। ওই দেখো। ম্যাম ক্যান ইউ হিয়ার মি না? হ্যাঁ হ্যাঁ, বল বল বল, ফর্মুলা ফাংশন এগুলো ব্যাপারে একটু বল। সেলে সেলের ভেতরে কোনো কিছু লিখলে ওখানটাতে সিলেক্ট করে অনেকটা টেনে দিলে ওই লেখাটা বারবার রিপিট হয়। এটা তো অটোফিল ফিচার শিখিয়েছিলাম, এটা তো ফর্মুলা শেখায়নি। ফর্মুলা কি? ম্যাম হ্যাঁ। কোনো একটা ওই সেলটার মধ্যে কোনো একটা সংখ্যা লিখবো, আর আচ্ছা তার দাঁড়া সাথে দাঁড়া, লিখতে দে, লিখি। চল লিখলাম 12। ম্যাম ইকুয়াল টু। আচ্ছা, মানে তুই কি করতে চাইছিস এখানে? ফর্মুলাটা কি লিখতে চাইছিস, অ্যাডিশন না সাবট্রাকশন? ম্যাম অ্যাডিশন। অ্যাডিশন করবি তো? আচ্ছা, তাহলে এখানে 12 লিখলাম, তাহলে আরেকটা ভ্যালু লাগবে, 32 লিখলাম। এবার এই দুটোকে অ্যাড করবি তো এখানে গিয়ে? ইয়েস ম্যাম। হুম। ইকুয়ালস টু, তারপর তারপর ম্যাম এই রো নাম্বারটা দেবো, আর হচ্ছে যে ম্যাম এই ওয়ানটা দেবো। 1 রো নাম্বার, বুঝলাম না কি লিখবো ম্যাম সেটা বল, রো নাম্বার 1 এসব বলবি না। ওয়ান লিখবো ম্যাম, ওয়ান। 1 লিখবো, আচ্ছা 1 লিখলাম। তারপরে ম্যাম প্লাস সি। প্লাস সি, আচ্ছা, সি মানে? ম্যাম এটা তো সি এর ঘরে রয়েছে। ভ্যালু দুটো কোন ঘরে রয়েছে, কোন কলামে রয়েছে? একটা ম্যাম এ তে রয়েছে, একটা বি তে রয়েছে। শুভদীপ, ঠাকুর দেখতে গেছিলিস? শুভদীপ, ঠাকুর দেখতে গেছিলিস? না আহ, মিস, তাহলে এত দেরি করে জয়েন কেন, ঘুমাচ্ছিলিস? ভুলে গেলাম ক্লাস আছে। বাবার থেকে মোবাইল নিয়ে নিলাম ক্লাস করতে, কিন্তু ভুলে গেলাম ক্লাস ছিল। রেকর্ডিং আপলোড করে দেবো, গো থ্রু দ্য রেকর্ডিং এন্ড আস্ক মি দ্য ডাউটস। আর কিছু করতে পারবো না, 10টা বাজে। তো সিলেবাসটা আমাকে একটু কাইন্ডলি সেন্ড করবি, নাকি সেটাও ভুলে যাবি? ম্যাম আজকে রাতে স্টার্ট করে দিব। কেন, এখন সেন্ড কর না। সি এর ঘরে আছে উপাসনা, স্মৃতি, অনুকা, তিনজনকে বলছি। সি এর ঘরে কিছু নেই, সি এর ঘরে আমরা অপারেশনটা পারফর্ম করছি। কার ঘরে আছে, এ আর বি, কোন কলামে আছে এ আর ম্যাম বি? ক্যান আই সে? বল। ওটা হবে ওয়ান প্লাস এ বি। ইস, ছি 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 ছি, ঠাকুর দেখে এসে মুডটা ভালো ছিল, তোরা আমার এত আমাকে রাগিয়ে দিচ্ছিস। ভাল লাগছে না, কত ভালো ভালো ঠাকুর দেখলাম। হ্যাঁ। সেল রেফারেন্স মনে আছে? সেল রেফারেন্স মনে আছে? আরে হ্যাঁ কি না সেটা বল।
হ্যাঁ ম্যাম। পুতুলের মতো চুপ করে আছে, তাই বল সেল রেফারেন্স কি বল শুনি। A combination of a column letter and a row number that identifies a cell on a worksheet. খুব ভালো মুখস্থ করেছিস। তাহলে এই মুখস্থ জিনিসটা শুধু কি মুখস্থই থাকবে, নাকি জিনিসটা ইমপ্লিমেন্ট হবে, জিনিসটা অ্যাপ্লাই হবে? হবে তো? Yes, ma'am. এখানে ফর্মুলাতে অ্যাপ্লাইটা হচ্ছে কোথায়? এখানে সেল অ্যাড্রেসটা লিখতে হবে, দ্যাট ইজ A1 প্লাস B1। এন্টার মারলে 44, রেজাল্টটা পেয়ে গেলাম। এটা বলা যাচ্ছিল না? 1 + C, 1 + AB। ফর্মুলা বানাস না, ইউ গাইজ আর নট আইনস্টাইন। একদম ফর্মুলা বানাস না, যেটা বলছি সেটা মুখ বুঝে মেনে নে। আমি লিখিয়ে দিয়েছিলাম ফর্মুলাটা উপাসনাকে, অনেকদিন আগে আমি লিখতেও দিয়েছিলাম, ও লিখেও ছিল, তাও বেটা বলতে পারলো না। জানি তোদের স্কুলে এক্সাম হয় না, কিন্তু প্লিজ টেক ইট সিরিয়াসলি যখন পড়ছিস টাকা দিয়ে। এটা গেল ফর্মুলা। নেক্সট, হোয়াট ইজ ফাংশন? ফর্মুলা দিয়েও আমি অ্যাডিশন পারফর্ম করতে পারি, ফাংশন দিয়েও অ্যাডিশন পারফর্ম করতে পারি। তাহলে ফাংশনটা এখানে আমি কি লিখবো ইন কেস অফ অ্যাডিশন? Addition এ হুম, অ্যাডিশনটাই বল বাবা আগে, ওটাই ইজি, ওটাই বল, ওটাই উদ্ধার করা বলে। first we have to tap the sum. ফর্মুলা কোথায় পাওয়া যায় এখানে? ম্যাম এই যে ফাঁকা যে রোটা রয়েছে উপর ইস, দিকে। বলে ফাঁকারো। ইস, এটার নাম কি? এটার নাম ফর্মুলা বক্স। প্লিজ খাতায় লেখ। ফাঁকা রো, ভর্তি রো, এগুলো কি? এটা সিনেমা হল না যে ফাঁকা রো ভর্তি রো। ফর্মুলা বক্সের পাশে, হ্যাঁ বল শুনি। আরে বল। ম্যাম ওখানে লিখবো সংখ্যাগুলো। আরে কি সংখ্যা লিখ? এফএক্স বলে একটা জিনিস আমি শিখিয়েছিলাম, রাইট অর রং? ইয়েস ম্যাম। এফএক্স মানে কি? এখানে লেখা আছে ইনসার্ট ফাংশন, তবু বোর্ড মানে স্ক্রিন দেখে মানে বলতে পারছিস না। এফএক্স এ যাব, এখানে সব ফাংশন 1 বাই 1 মেনশন করা। সামে যাব, ওকে ক্লিক করব, দেন নাম্বার 1-এ বসাবো A1, নাম্বার 2-তে বসাবো B1, এন্টার মারবো 44। মাথায় ঢুকেছে? ইয়েস ম্যাম। Yes, ma'am. কি মাথায় ঢুকেছে? ম্যাম ফার্স্টে আমরা এফএক্স এ যাব, ওখানে গিয়ে সাম অপশনে ক্লিক করব। তারপর আর এই ম্যাম ফাঁকার ওটা কি? তোমার এই ফাঁকার ওটা কি? সেটা নামটা কি? ফর্মুলা বক্স। হ্যাঁ, নেম বক্স কোনটা? যেখানে সেল অ্যাড্রেস থাকে। ফর্মুলা কি হবে সামের ক্ষেত্রে? ইকুয়ালস টু A1 প্লাস বি A1। ওয়ান। হুম, plus যদি এটা B1. এই নিচের এটাতে যদি হতো তাহলে কি হতো? ইকুয়ালস টু, A2 A2 প্লাস B2। এটা যেন মাথায় থাকে। পুজোর পরে সারপ্রাইজ টেস্ট নেব, না পারলে ক্লাস থেকে বের করে দেব। আমার কিছু না, তোরা ক্লাস থেকে বেরিয়ে গেলে আমার আমার যা স্যালারি, আমার আমার স্যালারি কিন্তু সেমই থাকবে, কিছু আপ ডাউন করবে না। আমি যদি বলি যে তোরা এগুলো করছিস না বলে আমি আর পড়াবো না, আমি কিন্তু সেটা করতে পারি, আমার কোনো কিন্তু টাকা পয়সা নিয়ে কোনো অসুবিধা হবে না। তো এটা যেন মাথায় থাকে পুজোর পর, ঠিক আছে? কারণ এক্সেল জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানেই চাকরি করবে ইন ফিউচার এক্সেল কিন্তু লাগবে। ক্লাস 5দের এগুলো আমি বলবো না, কারণ ওরা বাচ্চা। ক্লাস 8 কিন্তু বাচ্চা না।
রৌনক অ্যান্ড সুমন্ত্র, এনি ডাউট? No, miss, no doubts. শুভদীপ, মিস নো। তুই তো বুঝলি না। শুভদীপ, প্লিজ রেকর্ডিংটা দেখে নিতে পারবি, নাকি সেটাও ভুলে যাবি? শুভদীপ, ভুলে যাবি? ভুলে গেলে একবার ফোন করে মনে করিয়ে দেবো, কি করব বল? আমি দেখে নিবো রেকর্ডিং। আজকে রাতেই দেখে নিবি, ঠিক আছে? 0.5 ঘন্টা রেকর্ডিং, বেশি না। মনে থাকে যেন। এন্ড করছি, ওকে? হ্যাপি পূজা। Happy Durga Puja, miss. Bye, bye, miss.